এই ব্যস্ত নগরীতে এমন কিছু লোকজন আছে যাদের কোনো ঠিকানা নেই, নেই কোনো বাসা বাড়ি। ফুটপাত এবং ফ্লাইওভারের নিচে যারা থাকে তাদের জন্য এই উপহারটুকু। আসলে বিষয়টা হচ্ছে এটা দান শোনা এমনি দেওয়া। এত শীত পড়ছে যে আমরা বাসায় দেখা গেছে কম্বল নিয়ে থাকতে পারি না। এই যে অসহায় মানুষগুলো রাস্তার পাশে শুয়ে আছে, এগুলো দেখলে আসলে খারাপ লাগে। এই খারাপ লাগা থেকেই আজকে যতটুকু সামর্থ্য আছে আর কি দেওয়ার চেষ্টা করা। আশা করি এই আমাদের এই ভিডিওটা সবার দেখবেন, সবাই দেখে এই যে অসহায় মানা কিছু কিছু করে যার যার অবস্থান থেকে পারে হেল্প করলেই কিন্তু তারা একটু ভালো থাকে। আপনারা এখানে কতজন থাকেন? আমার চারজন থাকে। 4 জন থাকেন, একই হ্যাঁ। ফ্যামিলি 4 জন? না, আমার ফ্যামিলি দুইজন, তার ফ্যামিলি দুইজন। কতদিন ধরে এখানে 4 থাকেন? বছর ধরে। 4 বছর ধরে এই ফ্লাইওভারের জি। নিচে অবস্থান করতেছেন? জি। এসব তো আমাদের ভিডিও বানানোর কোনো উদ্দেশ্য ছিল না। না। এটা আমরা আপনাদেরকে সাহায্য বা সহযোগিতা বললে ভুল হবে। এটা হ্যাঁ। হচ্ছে উপহার। হ্যাঁ, ফ্লাইওভারের নিচে বা ফুটপাতে যারা থাকে তাদের এই তীব্র শীতে অনেক কষ্ট এত হয়। কষ্ট বা এত মানবতার জীবনযাপন করে, সেটা মানে ভাষায় প্রকাশ করার মতো না। অনেক কষ্ট। তা আমাদের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে যদি আমাদেরকে দেখে আরো দু একজন মানুষে উৎসাহিত হয়, অনুপ্রাণিত হয়, সেটাই আমাদের সার্থকতা। হ্যাঁ, চর ভেঙে আছে আজকে প্রায় বছর খান, অনেক বছর। শীতের রাত নামলেই শহরটা দুভাগে ভাগ হয়ে যায়। একদিকে বন্ধ দরজা, গরম আলো, নিরাপদ ঘুম, আর অন্যদিকে ফ্লাইওভারের নিচে ফুটপাতের কোণে কুঁকড়ে থাকা কিছু মানুষ। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ক্ষুধা আর শীত মিলেমিশে তাদের চোখে জল এনে দেয়। যাদের কাছে রাত মানেই একটি বিশাল যুদ্ধ। তারা আমাদের মতোই মানুষ, আমাদের মতোই একদিন স্বপ্ন দেখতেন। কিন্তু শীতের রাতে তাদের কষ্ট যেন আমাদের বিবেকের দরজা নীরব করা নাড়ে। প্রশ্ন করে, একটু উষ্ণতা, একটু মানবিকতা কি সত্যিই এত কঠিন? ওরা এই সমাজেরই মানুষ, কারো ভাই, কারো বোন। একটু সহানুভূতির হাতটি কি বাড়িয়ে দেওয়া যায় না? আমার যতটুকু টাকা আছে তার সেই টাকার উপরে এই এই সবারই টোটাল কিছু না কিছু হক আছে। এটা আসলে আমার থেকে দেওয়া না, তাদের হক। যেহেতু আমরা মুসলিম, এটা অবশ্যই তাদের এটা হক। এটা এটা তাদের হক। এটা আমি দিছি বা আপনি দিছেন, বিষয়টা কিন্তু এরকম না। এরকম না। আজ এ পর্যন্ত। দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।